স্টাডি পয়েন্ট বিডির আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে মূলত কথা বলবো এসএসসি রেজাল্টের ভয়াবহতা নিয়ে। গত 10ই আগস্ট আমরা দেখতে পেলাম একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে যখন শিক্ষার্থীরা এ প্লাস পাওয়ার আনন্দে ভাসছিল, তখন অন্য পিঠে হয়তোবা যারা ফেল করেছিল তারা মুখ লুকিয়ে বেরিয়েছিল। আমরা যদি গত 3 বছরের এসএসসি রেজাল্টের পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে দেখব 2024-এ পাশের হার ছিল 83.04%, 2025-এ পাশের হার এসে দাঁড়িয়েছে 68.45% এবং 2026-এ পাশের হার দাঁড়িয়েছে 62.25%। ডেইলি স্টারের তথ্য মতে দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। তাহলে কি ধরে নিব আগামী বছরগুলোতে পাশের হার আর কমে যাবে? এই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আপনি আসলে কাকে দোষ দিবেন? আমাদের বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থী পার্ট টাইম চাকরি হয়ে দাঁড়িয়েছে এই পড়ালেখা, অর্থাৎ কাজ বা ফোন টিপার পর যদি সময় থাকে তাহলে তারা পড়তে বসে, কিন্তু হওয়ার কথা ছিল ঠিক উল্টোটা। তবে আমি সেই সকল পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীদের কখনোই এই কাতারে ফেলব না, কারণ তারা পরীক্ষার আগের রাতের ওয়ান শট ক্লাসের অপেক্ষায় বসে থাকে না। আমাদের শিক্ষার্থীদের মধ্যে বড় একটা শতাংশ সারা বছর পড়ালেখা না করে ভাবে পরীক্ষার আগের কয়েকদিন ও ওয়ান শট ক্লাস করলেই হবে। এমনটা করে পাশ করা গেলেও ভালো রেজাল্ট করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা আর যাই করো নিয়মিত পড়ালেখাটা করো, না হয় এই রেজাল্টের ভয়াবহতা আরও খারাপ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে।